জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। কদিন আগে আহ, পিজি হাসপাতাল মানে আমাদের যে আমরা জানি যে বাংলার এক অর্থে সর্বোচ্চ হাসপাতাল, ঠিক আছে, সর্বোচ্চ রিসার্চ সেন্টার মেডিকেলের জায়গা থেকে। তো সেখানে একটি বিজ্ঞপ্তি বেরোয়, একটি রিসার্চ প্রজেক্ট আইসিএমআর এর, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ, তাদের একটি বিজ্ঞপ্তি বেরোয়। সেই বিজ্ঞপ্তিতে সে বিজ্ঞপ্তিতে যে ভয়ঙ্কর কথাটা লেখা ছিল, সেটা যদি চোখে না দেখেন আপনি, আপনার কিন্তু বিশ্বাস হতো না। কি বলুন তো? সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল যে হিন্দি জানা লোককেই ওখানে প্রেফারেন্স দেওয়া হবে চাকরি পাবার জন্য। হ্যাঁ, কথাটা ঠিক শুনছেন, হিন্দি জানা লোককে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে চাকরি পাবার জন্য। প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিই সেই ভয়ঙ্কর বিজ্ঞপ্তিটি, ঠিক আছে? হিন্দি জানা লোককে প্রেফারেন্স দিতে হবে। দেখুন, এই হচ্ছে সেই বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনটার ডেট হচ্ছে, দেখে রাখবেন, 3রা জুলাই 2025, মানে এই 6 দিন আগের। ঠিক আছে? এটা কি? পশ্চিমবঙ্গ সরকার আইপিজিএমইআর, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা আমরা পিজি হাসপাতালের সঙ্গে যে মেডিকেল শিক্ষা সংস্থা জড়িত, পোস্ট গ্রাজুয়েট মেডিকেল শিক্ষা সংস্থা জড়িত, তার সঙ্গে সেইটা। এবং সেখানে বলা হয়েছে, দেখুন, একটি প্রজেক্ট স্টাফ নেওয়া হবে। ওকে, প্রজেক্ট টেকনিক্যাল স্টাফ নেওয়া হবে এই প্রজেক্টে। এবং ডক্টর প্রণব কুমার সাহানা, তার আন্ডারে মাইনে হচ্ছে 20,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মানে বুঝতে পেরেছেন, মানে প্রায় 25,000 টাকা মতো হচ্ছে মাইনে। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, ডিজায়ারেবল। কি চাইছে তারা? কি চাইছে? প্রেফারেন্স কাকে দেওয়া হবে? প্রেফারেন্স দেওয়া হবে তাদের এবিলিটি টু স্পিক হিন্দি। নিজে দেখুন, প্রেফারেন্স দেওয়া হবে তাকে যার এবিলিটি টু স্পিক হিন্দি। বুঝতে পারছেন কথাটার মানে? একটু নিজে দেখুন ভালো করে, দেখাচ্ছি। এবিলিটি টু স্পিক হিন্দি হলে তাকে প্রেফারেন্স দেওয়া হবে, নিজে দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, একটা কথা নিজে একটু কল্পনা করে বলুন তো, একটু নিজে কল্পনা করুন যে হিন্দি না জানলে পশ্চিমবঙ্গ সরকারের পিজি হাসপাতালের যে আইপিজিএমইআর, সেখানে প্রজেক্টে চাকরি হবে না। এই বিজ্ঞাপনটা না দেখলে বিশ্বাস আপনার হতো, আমাদের হতো, যে পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি, রাজ্য সরকারি ব্যবস্থায় কিরকম ঘুম ধরে গেছে, কিরকম বহিরাগতদের দালালরা, হিন্দি উর্দুর দালালরা ঢুকে পড়েছে। বাংলার মাটিতে পশ্চিমবঙ্গ সরকারের এসএসকেএম পিজিএস প্রজেক্টের লোক নেওয়া হবে এবং হিন্দি জানলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং প্রজেক্টটা কি নিয়ে তার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই হিন্দির। ঠিক আছে? সিঙ্গল ব্লাইন্ড র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল, অর্থাৎ মানে চিকিৎসার ট্রায়াল দেওয়া হবে, যে যে একটা কোনো একটা পরীক্ষা বা কোনো একখানা ওষুধ বা কোনো একখানা ট্রিটমেন্ট, যেটা পরীক্ষিত নয়, সেটা ইয়ে করা হবে। যে 4 সপ্তাহ ট্রিটমেন্ট দিলে বা 6 সপ্তাহ ট্রিটমেন্ট দিলে, 4 উইকস ভার্সেস 6 উইকস অ্যান্টিবায়োটিক থেরাপি, মানে 4 সপ্তাহ অ্যান্টিবায়োটিক থেরাপি দিলে কি হয় আর 6 সপ্তাহ অ্যান্টিবায়োটিক থেরাপি দিলে কি হয়, তার যে তুলনামূলক একখানা পরীক্ষা হবে। কাদের মধ্যে হবে? নন সার্জিক্যালি ট্রিটেড ডায়াবেটিস, ফুট অস্টিওমাইলাইটিস। ডায়াবেটিস হয় যখন তাদের পায়ে অনেকগুলো সমস্যা হয়, তার মধ্যে একটি হচ্ছে ফুট অস্টিওমাইলাইটিস। এবং তার ট্রিটমেন্ট যদি সার্জারির মাধ্যমে না হয়, নন সার্জিক্যালি ট্রিটেড বলছে, দেখুন, তখন 4 সপ্তাহ ট্রিটমেন্ট করা হবে না 6 সপ্তাহ ট্রিটমেন্ট করা হবে, কোনটা হলে ফলটা কিরকম, এই নিয়ে হচ্ছে স্টাডি। আচ্ছা, এর মধ্যে হিন্দির কি সম্পর্ক? এর মধ্যে হিন্দি জানার কি সম্পর্ক? হচ্ছে পিজি হাসপাতালে। পিজি হাসপাতালে হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি হাসপাতালে হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের শ্রেষ্ঠ হাসপাতালে হচ্ছে, যেখানে সারা পশ্চিমবঙ্গ থেকে রুগীরা আসেন। এবং সারা পশ্চিমবঙ্গ মানে সেই রাজ্য যেখানে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে যে রাজ্য। ঠিক আছে? তাহলে বাংলা কি ইতিমধ্যে মানে বিহারে পরিণত হয়ে গেছিল? দেখুন, একবার নিজে তাকিয়ে দেখুন, বাংলা কি বিহারে পরিণত হয়ে গেছিল? যে প্রেফারেন্স দেওয়া হবে তাদের যে হিন্দি জানে। ঠিক আছে? মানে পশ্চিমবঙ্গ সরকারটা কি বিহার সরকারে পরিণত হয়েছে?
আপনি কি ইউপি বিহারে কখনো কল্পনা করতে পারেন যে পাটনা মেডিকেল কলেজ বা লখনৌ মেডিকেল কলেজে কোন একখানা প্রজেক্ট হচ্ছে, সেখানে বলা হচ্ছে এই জায়গাটায় যে এবিলিটি টু স্পিক বাংলা, বাংলা জানলে তাকে প্রেফারেন্স দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে, এরকম সম্ভব? কখনো সম্ভব না, না? কিন্তু পশ্চিমবাংলা এমন একখানা সবার বাড়ি বাড়ি, আর এই পশ্চিমবঙ্গটা সারা মানে সকলের হোটেল হয়ে গেছে, যা হোটেল শুধু হয়ে যায়নি, এখন ভূমিপুত্ররা চান্স পাবে না, হিন্দি জানার লোকজনকে চান্স দেওয়া হবে, ঠিক আছে? এবং এটা মানে এটা অন্য কোনো রাজ্যে সম্ভব? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি অন্য কোনো রাজ্যে সম্ভব কিনা। এবং তার আগে সকলের মানে যে কি বলবো, যেটা জানতে চাইছেন সেটা জানিয়ে দিই। এরপরেই বাংলা পক্ষ বলে যে আমরা প্রতিবাদ করব। আমরা তিনটে দাবি করেছিলাম। এক, এটাকে বাতিল করতে হবে, এই যে প্রজ্ঞাপন যেটা যেটা নোটিশ বেরিয়েছে। দুই, যে এই নোটিশটি বানিয়েছে সেটা ডক্টর এই সাহানা, প্রণব কুমার সাহানা নাকি অন্য কেউ, তাদেরকে শোকজ করতে হবে, কারণ দর্শাতে হবে যে বাংলা ও বাঙালি বিরোধী এই চক্রান্তে তারা সামিল কেন হলেন, তারা এই চক্রান্তটি করলেন কেন। তৃতীয়ত, নতুন করে বাংলা জানতে হবে পশ্চিমবঙ্গে, তাকেই প্রেফারেন্স দেওয়া হবে, এই বিজ্ঞাপনটি দিতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এবং সেটা নিয়ে আমরা ডেপুটেশন দেওয়ার কথা ছিল। আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ, আমাদের নোটিশও হয়ে গেছিল। আপনাদের দেখাই, আমাদের এই নিয়ে সংগঠনের নোটিশও বেরিয়েছিল, এই দেখুন, ঠিক আছে? এই দেখুন, এটা 4 ঘন্টা আগে আমার পোস্ট করা ডেপুটেশন কর্মসূচি। পিজিতে প্রজেক্টে টেকনিক্যাল সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়ার বিজ্ঞপ্তিতে হিন্দি ভাষীকে অগ্রাধিকারের উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে একটি ডেপুটেশন প্রদান করা হবে বৃহস্পতিবার 10ই জুলাই দুপুর 2:30-টে। এবং আমাদের কলকাতা জেলা সংগঠন এটি করছিল, এবং এটা নিয়ে কিন্তু প্রতিটি স্তরের বাঙালি কিন্তু প্রতিবাদ করা শুরু করে, প্রতিটি স্তরের বাঙালি। এবং তার ফলে আপনাদের জানিয়ে দিই যেটা হয়েছে, যে বাঙালি যখন প্রতিবাদ করে ঐক্যবদ্ধ হয়ে, তখন যে লাভ হয়, ঠিক আছে, সেটির ফলাফল এবার আপনাকে দেখাচ্ছি। এটি বাঙালি জাতির জয়, বাংলা পক্ষ নেতৃত্বে বাঙালি জাতির ঐক্যবদ্ধ প্রতিবাদের জয়। এই দেখুন, এইটা আজকে বেরিয়েছে, একটু আগে, বুঝতে পেরেছেন তো? চাপ দিলেই মানে বাপ যখন হুঙ্কার দেয় তখন চাপ খেয়ে যায়, চাপের নাম বাপ, বুঝতে পেরেছেন? এই দেখুন 9 তারিখে, আজকের তারিখ 9 তারিখ, একটু আগে বেরিয়ে গেছে। একই একই কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে, সেটা পরে আসছি। মেন যে এই একই অ্যাডভার্টাইজমেন্ট, একই প্রজেক্ট, ঠিক আছে, একই মাইনে, একই পদ, সবকিছু। এই যে এটা ছিল পুরনোটা, কি লেখা আছে এখানে, এবিলিটি টু স্পিক হিন্দি, বোঝা গেল? এইখানে কি বলা হচ্ছে, ইন ক্যান্সেলেশন, ক্যান্সেল করা হয়েছে আগের যে নোটিফিকেশন, এই যে মেমো নাম্বার 4535, এই যে মেমো নাম্বার 4535, এটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। অর্থাৎ এই হিন্দি প্রেফারেন্স দেওয়া হবে, এটা ক্যান্সেল, ঠিক আছে? তার জায়গায় এটা কারেন্ট নোটিফিকেশন দেওয়া হলো। যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছে তাদেরও অ্যাপ্লিকেশন ক্যান্সেল, তাদের নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। বলা হচ্ছে রিকোয়েস্ট টু সাবমিট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এবং কি এই জায়গাটা দেখুন, আগে কি ছিল, প্রেফারেন্স গিভেন টু এবিলিটি টু স্পিক হিন্দি, প্রেফারেন্স উইল বি গিভেন টু এবিলিটি টু স্পিক বেঙ্গলি। এইটাই হচ্ছে তফাৎ, এটাই হচ্ছে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদের তফাৎ। ছিল এইটা, হয়ে গেল এইটা। ছিল হিন্দি, হয়ে গেল বাংলা। কি বুঝলেন? দেখতে পেলেন? সকলে শেয়ার করুন। আপাতভাবে একটা চাকরি, একটা পদ, একটা জায়গায়, কিন্তু এই ঘটনাটা ভয়ঙ্কর, এবং এইটা আমাদের চোখে এসছে, আরো কত কত জায়গায় হচ্ছে আপনারা জানেন না। এবং এইটা যে বাঙালি ঐক্যবদ্ধভাবে চাপ দিলে বাংলা ও বাঙালির শত্রুরা, হিন্দি সাম্রাজ্যবাদের দালালরা, হিন্দি উর্দুর দালালরা, তারা যে এক ঘাবড়ে যায়, এবং ঘাবড়ে গিয়ে
এই জিনিসটা যে এইটাতে পরিণত হয়, হিন্দি জানার ক্রাইটেরিয়াটা যে বাংলা জানার ক্রাইটেরিয়ায় পরিণত হয়, তাকে প্রেফারেন্স দেওয়া হয়, এটা হচ্ছে তার সামনে আপনার প্রমাণ। বুঝতে পারলেন? দেখুন, দেখতে থাকুন। মানে আমি শুধু ভাবছিলাম, মানে এই যে এটা যখন বেরোলো, মানে এটা কোন সময় দেওয়া হচ্ছে বলুন তো? যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি ইনস্টিটিউশনে একটি আইসিএমআর প্রজেক্ট, সেখানে হিন্দি জানলে প্রেফারেন্স দেওয়া হবে বাংলার মাটিতে। এটা এমন একটা সময় হচ্ছিল যেখানে ইন্টারাক্ট করবে বাংলার রুগীদের সাথে, যে ইন্টারাক্ট করবে এই প্রজেক্টে কাজ করবে কাদের সাথে? বাংলার রাজ্য সরকারি ডাক্তারদের সাথে, বাংলার রুগীদের সাথে। বুঝতে পারছো? মানে এটা এমন একখানা সময় কিন্তু হচ্ছে যখন পশ্চিমবঙ্গের বাইরে এবং পশ্চিমবঙ্গেও বাংলা বললে এই বহিরাগতদের হাতে আমাদের বাংলাদেশি কথাটা শুনতে হচ্ছে বাঙালিকে। এমন একটা সময় হচ্ছে এই ঘটনাটা, এমন একটা সময় ঘটনাটা হচ্ছে যখন উড়িষ্যা থেকে, গুজরাট থেকে, রাজস্থান থেকে সর্বত্র বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের পিটিয়ে পিটিয়ে বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের একাধিক নাগরিককে বিএসএফ জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে ফেরত নিতে বাধ্য হয়েছে কারণ তারা আসলে পশ্চিমবঙ্গের নাগরিক। সেই সময় এই জিনিসটি ঘটছে। আর পশ্চিমবঙ্গে তখন কি ঘটছে? পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল কলেজে বিজ্ঞাপন দিয়ে বলছে হিন্দি জানলে চাকরিতে অগ্রাধিকার। এটা ছ্যাবলামো হচ্ছে, এটা ছ্যাবলামো হচ্ছে। আচ্ছা, আমাদের তো এটা তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্বাস্থ্য দপ্তর, আমাদের মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী। তিনি কি জানেন? তিনি যদি না জানেন, এটা কি এখন তাকে জানানোর ব্যবস্থা হবে এবং এই প্রণব কুমার সাহানা তাকে কারণ দর্শাতে হবে? হ্যাঁ, আমরা এই সময় যখন বিজ্ঞাপনটা বেরিয়েছিলাম, আমরা প্রতিটি বাঙালিকে গর্জে উঠতে বলেছিলাম, বাঙালি জাতিকে ধন্যবাদ, বাংলা পক্ষর ডাকে আপনারা গর্জে উঠেছেন। ঠিক আছে? এবং এই নোটিশ বাতিল হয়েছে, ক্যান্সেল হয়েছে একদম। এবং এই যে বিজ্ঞাপন যে দিয়েছে, যে এগুলো করেছে, সে সরকারি ডাক্তার, সে বিহার সরকারের চাকরি নিক, কিন্তু এ কিন্তু বিহার সরকারের চাকরি পাবে না, কারণ বিহার সরকার তারা কিন্তু লোকাল ছেলে নেবে চাকরিতে। বুঝতে পেরেছেন? তারা কিন্তু লোকাল ছেলে নেবে, তারা কিন্তু এরকম ঘর জ্বালানি পরবলানি নয়। বুঝতে পেরেছেন? এবার আপনাকে কয়টা জিনিস দেখাই, এই জিনিসগুলো জানা প্রয়োজন। এই দেখুন, এইটা হচ্ছে সেই জয়, এইটা হচ্ছে সেই জয়। ছিল হিন্দি, হয়ে গেল বাংলা, কিন্তু এটা কি আমাদের সম্পূর্ণ জয়? দু তিনটা জিনিস দেখাই, তাহলে বুঝবেন এই জিনিসগুলো অনেকে আইডিয়া নেই। এবং খুব লজ্জার কথা, কিছু দলদাস টাইপের লোক এর মধ্যেও, বা কিছু এমনি মানে কোনো আইডিয়া নেই এরকম টাইপের লোক, অথবা যারা এমন একখানা ধারণার বশবর্তী হয়ে গেছে যে সেন্টার মানেই হিন্দি। কেন? এইটা যে প্রজেক্ট, এটা আইসিএমআর এর প্রজেক্ট। আইসিএমআর কি? ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। ঠিক আছে? যারা আইসিএমআর সম্বন্ধে বিন্দু মাত্র ধারণা রাখে না, বিন্দু মাত্র, ঠিক আছে, তারা বললো এটা তো আইসিএমআর এর প্রজেক্ট, এটা তো সেন্ট্রালের প্রজেক্ট। আচ্ছা, সেন্ট্রালটা কি হিন্দির? কেন্দ্রীয় সরকারটা কি ইউপি বিহারের কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকার না? ওটা কি হিন্দি উর্দু ভাষীদের কেন্দ্রীয় সরকার? কেন উর্দু ভাষীটাও বলছি, কারণ হিন্দি উর্দু যে একই ভাষা সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবং এটা যুগ যুগ ধরে ভাষাবিদরা জানে। তাই বুঝতে পেরেছেন? কারণ এখানে যখন লেখা থাকছে এবিলিটি টু স্পিক হিন্দি, যে উর্দু ভাষী সেও কিন্তু এলিজিবল, কারণ যার এবিলিটি টু স্পিক হিন্দি আছে তার এবিলিটি টু স্পিক উর্দু আছে, আর যার এবিলিটি টু স্পিক উর্দু আছে তার এবিলিটি টু স্পিক হিন্দিও আছে। প্রথমত জেনে রাখুন যে এরকম কোনো নিয়ম থাকে না। কি করে জানবেন এরকম কোনো নিয়ম থাকে না? আপনাকে দেখাচ্ছি। আইসিএমআর প্রজেক্ট, ঠিক আছে, এর সম্বন্ধে আমার একটুখানি ধারণা আছে। আইসিএমআর এর গ্রান্ট আমিও পেয়েছি, আমি নিজে ডাক্তারি ছাত্র, ডাক্তারি পাশ করেছিলাম, আইসিএমআর এর মানে ফেলোশিপ আমিও পেয়েছি, আমি জানি।
ঠিক আছে? তবু আমি জানি বলে তো বললে হবে না, একটু প্রমাণ দিয়ে দেখাই। আইসিএমআর এর একটি প্রজেক্ট দেখুন, এটা তামিলনাড়ুতে। ওকে, চোখ বড় বড় করে দেখুন। কিছু কদিন আগে তো খুব আইসিএমআর পণ্ডিত কয়েকজনকে পাওয়া যাচ্ছিল। এই দেখুন, এটা হচ্ছে আইসিএমআর এর প্রজেক্ট। দেখতে পাচ্ছেন এখানে বড় করে আইসিএমআর লেখা আছে। এবং এটা আবার রাজ্য সরকারি না, একদম কেন্দ্রীয় সরকারি আইসিএমআর সংস্থা। সেটা কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন টিউবারকুলোসিস। কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত দেখো, দেখতে পাচ্ছ? চেন্নাই। পড়া যাচ্ছে? চেন্নাই পড়তে পারছো সকলে? ভেনিউ কোথায় দেখতে পাচ্ছ? ভেনিউ আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন টিউবারকুলোসিস, নাম্বার 1, মেয়র সত্যমূর্তি রোড, চেটপেট, চেন্নাই। পড়তে পারছো? চেন্নাই কথাটা লেখা পড়তে পারছো সকলে? চেন্নাই মানে তামিলনাড়ু। পড়া যাচ্ছে? সকলে জানাও এবং শেয়ার করো এই লাইভটা। ওকে, এবং এটা ওয়াক ইন ইন্টারভিউ হবে। সেটাও কিন্তু এই যে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, দেখতে পাচ্ছ? প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, এটাও প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট। ওকে, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, রাইট? এখানে যেরকম প্লেস অফ ডিউটি হচ্ছে পশ্চিমবঙ্গর পিজি হাসপাতাল, এখানে প্লেস অফ পোস্টিং তামিলনাড়ুতে যে কোনো জায়গায়, রাইট? এবার দেখো, এখানে ছিল কি এবিলিটি টু স্পিক হিন্দি। এখানে আইসিএমআর প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদেই এখানে কি লিখেছে দেখো, একটু বড় করে দেখাচ্ছি। ক্রাইটেরিয়া বড় করলাম, ঠিক আছে? ক্যান্ডিডেট শুড বি এবল টু স্পিক ইন রিজনাল লোকাল ল্যাঙ্গুয়েজ। পড়তে পারছো? ক্যান্ডিডেট শুড বি এবল টু স্পিক ইন রিজনাল লোকাল ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? অর্থাৎ আইসিএমআর এর প্রজেক্ট, একই পদ, একই টাইপের পদ, নানা স্কেল হয়। এটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট গ্রেড 2, তাই হচ্ছে 20,000 টাকা। এটা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট গ্রেড 3, তাই মানে একটু উচ্চ পদ, ঠিক আছে? তাই এর মাইনে হচ্ছে 28,000 টাকা প্লাস এইচআরএ, ঠিক আছে? এই দেখো, এটা কোন বছরের? 2023 সাল, এটা 2025 সাল। ওকে, চেন্নাই, অর্থাৎ স্থানীয় ভাষা বলতে জানতে হবে। স্থানীয় ভাষা বলতে জানতে হবে। বোঝা গেল? আমরাও এটাকে সেইখানেই নামিয়ে এনেছি, মানে বদলে দিয়েছি। নামিয়ে এনেছি কেন বলবো, ঠিক আছে? হিন্দিতে ছিল, এই বাংলা ও বাঙালির শত্রু কেউ একজন এই জিনিসটা করেছিল। এটা ইনভেস্টিগেশন দরকার ভাই, এটা এমনি ছেড়ে দেওয়া যাবে না। শোকজ করতে হবে যে এটা কার মাথা থেকে এলো এবং কেন, কারণ দর্শাতে হবে কেন করেছিল এটা। এইটা নতুন, এখানে এখন এবিলিটি টু স্পিক বাংলা। এই প্রসঙ্গে অর্থাৎ এটা কয়েকটা জিনিস প্রমাণ হলো এবং কয়েকটা জিনিস বলতে চাই। এক, বাংলা ও বাঙালির শত্রুরা বাংলার মাটিতে যে ষড়যন্ত্রই করুক, সেই ষড়যন্ত্র ভেস্তে দিতে পারে বাঙালি এখনো যদি ঐক্যবদ্ধ হয়। ঠিক আছে? এই লাইফটাই দেখো, এই লাইফটাতেই দেখো, ঠিক আছে? আমি নামগুলো পড়ে যাচ্ছি এই মুহূর্তে। পশ্চিমবঙ্গে দলবাজি, ধর্ম ভার্সেস ধর্ম, এইসব জিনিস চলছে অনেক জায়গায়, ঠিক আছে? চলছে তো। এখন নাম দেখলে তো দল বুঝতে পারবো না, ওকে? কিন্তু এই সময় কারা কারা কমেন্ট করছে আমি শুধু পরপর বলছি। শেখ, ভট্টাচার্য, বিশ্বাস, চ্যাটার্জি, দাস, দে, মল্লিক, হালদার, ফারুক, পাঁজা, হক, মন্ডল, ঠিক আছে? বোস, দে,
বুঝে গেল? দাস, মর্তজা, শেখ, চক্রবর্তী। অর্থাৎ এই সব যখন আমরা মিলে যাই, আর আমি ধরে নিচ্ছি এরা নানা দলের সাপোর্টার, তাই না? কারণ এইটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে তৃণমূলের, তার সময় হয়েছে, তার আন্ডারে হয়েছে, দায় তার। ফলে এটা যারা রেগে যাচ্ছে তারা সকলে তো তৃণমূল হতে পারে না। যারা খুশি হচ্ছে আবার তারা সকলে সিপিএম বা বিজেপি হতে পারে না, অর্থাৎ সর্বদলের লোক, হিন্দু মুসলমান উভয় রয়েছে। বলো ঐক্যবদ্ধ যখন আমরা হয়ে যাই না, তখন কিন্তু এই হিন্দিটা বাংলায় পরিণত হয়। এবং এই লড়াইটাই বাংলা পক্ষ লড়ে। দলের ওপর জাতি, ধর্মের ওপর জাতি, বাঙালি জাতির স্বার্থে যে লড়াই, সেই লড়াইটা আমরা লড়ি এবং তার ফলে ফল আসে। এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনারা যে সকলে যে প্রতিবাদ করে উঠেছিলেন, আমি, আপনি, আমরা সকলে, এর ফলে কি হলো জানেন? একটা বহিরাগত পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে বসে 20,000 টাকা প্লাস HR এর একখানা চাকরি পেত। একটা বহিরাগত পশ্চিমবঙ্গে বসে 20,000 টাকা প্লাস HR এর চাকরিটা পেত। বাঙালি সন্দেহের কারণ দেখাচ্ছি, ঠিক আছে? যে হঠাৎই হিন্দি কেন বলছে, অর্থাৎ আমাদের চোখ রাখতে হবে। এবং পিজি হাসপাতালের সঙ্গে জড়িত যারা যারা আছেন, আমাদেরও ভেতরে লোক আছে, তাদের কিন্তু বলবো এই যে এই প্রজেক্টের এই পদটা জবে নিয়োগ হবে, কে নিয়োগ হলো, বাঙালি কোনো ছেলে বা মেয়ে নিয়োগ হলো নাকি কোনো বহিরাগত নিয়োগ হলো, বাংলা পক্ষ কিন্তু একদম ঈগলের দৃষ্টি রাখবে। কেন বলছি 2 নম্বরই হতে পারে, এখনো 2 নম্বরই হতে পারে, এখনো আইওয়াশ হতে পারে। বলছি কেন, দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এই বিজ্ঞাপনটা পুরোটা দেখুন। এই হচ্ছে নতুন বিজ্ঞাপনটা, ঠিক আছে? এই হচ্ছে নতুন বিজ্ঞাপনটা, ওকে, যেটা দেখালাম 4717 9/7/2025, ওকে? এটা তো আপনারা দেখলেন, প্রেফারেন্স উইল বি গিভেন টু স্পিকিং ইন বেঙ্গলি, দেখলেন তো? এটা হচ্ছে বিজ্ঞাপনটার কিন্তু 4টে পাতা রয়েছে। প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা হচ্ছে অ্যাপ্লিকেশন, আর চতুর্থ পাতা, ঠিক আছে? দেখলেন সকলে? বাংলা পক্ষ যেরকম ক্লিয়ার করে দেখায়, কারুর দেখানোর ক্ষমতা নেই, ঠিক আছে? দেখলেন? ওকে, তাহলে প্রথম পাতাটা দেখালাম। প্রেফারেন্স কাকে দেওয়া হবে? এবিলিটি টু স্পিক বেঙ্গলি, যে বাংলা বলতে পারে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। এবার দেখুন, যারা গেম খেলতে পারে কিন্তু, ঠিক আছে? 5 নম্বর পয়েন্টটা দেখুন দ্বিতীয় পাতায়, 5 নম্বর পয়েন্টটা দেখুন দ্বিতীয় পাতা, প্রথম পাতা এটা দ্বিতীয় পাতা, 5 নম্বর পয়েন্ট। প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস উইথ প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যা আগের বার, ঠিক আছে, অ্যান্ড কমান্ড অফ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি ল্যাঙ্গুয়েজ। মানে কি? মানেটা কি? এই মিস্টার সাহানা, ডক্টর সাহানা, বাঙালির সঙ্গে গেম খেলছো? হ্যাঁ, বাঙালির সঙ্গে গেম খেলছো কি? এটা প্রেফারেন্স দেওয়া হবে তাদের যারা বাংলা, ইংরেজি, হিন্দি জানবে। হিন্দি কোত্থেকে এলো? পশ্চিমবঙ্গ সরকারের একখানা প্রজেক্টে একটা লোক নেবে, তুমি হিন্দি দিয়ে শুরু করেছিলে, হিন্দিকে প্রেফারেন্স দেওয়া হবে। বাঙালি গর্জে উঠেছিল, তাই জন্য ফার্স্ট পেজে সেটাকে বাংলা করতে বাধ্য হয়েছিস। এখন দ্বিতীয় পাতায় বাংলা রেখেছিস, সঙ্গে হিন্দি এলো কোত্থেকে?
মানে বুঝতে পারছেন, এরা কিন্তু অন্য গেমে আছে, এরা অন্য গেমে আছে, এদের কোনো একখানা ক্যান্ডিডেট আছে, আমার মনে হচ্ছে এদের কোনো একখানা ক্যান্ডিডেট আছে। এই বারবার হিন্দির প্রশ্ন আসছে কোত্থেকে? ইউপি বিহারে ভেবে দেখুন, যদি কোনো একখানা এরকম নিয়োগ হতো, বা দেখুন না এই তামিলনাড়ু দেখুন না, তামিলনাড়ুরটাই তো রয়েছে, অত ইউপি বিহার দেখার দরকার কি? এই যে এই তো তামিলনাড়ুর অ্যাডভার্টাইজমেন্ট দেখুন, কোথায় গেল রে ভাই? এই যে এখানে তো কোনো হিন্দি ফিন্দি লেখা নেই, এখানে তো শুধু তো রিজনাল লোকাল ল্যাঙ্গুয়েজ লেখা আছে, কোনো হিন্দি ফিন্দি তো লেখা নেই ভাই। তাহলে তাহলে প্রণব সাহানা, তুমি কি গেম খেলছো? তোমার ওপর কিন্তু এখন সকলে কিন্তু গেম জেনে যাচ্ছে ভাই, ঠিক আছে? সকলে গেম জেনে যাচ্ছে। এই দেখো কি করার চেষ্টা করছে, এখানে বেঙ্গলি ইংলিশ হিন্দি করেছে, আগেটা শুধু হিন্দি করেছিল, এখন বাংলা ইংলিশ হিন্দি তিনটা জিনিস করেছে। হিন্দি কোত্থেকে এলো দ্বিতীয় পাতায়? কোত্থেকে এলো? হ্যাঁ, ভয়ঙ্কর। আমরা কিন্তু নজর রাখবো ভাই। একটা কথা জানিয়ে দিতে চাই, একটা কথা জানিয়ে দিতে চাই, পশ্চিমবঙ্গ একটি সি ক্যাটেগরি স্টেট বা গ বিভাগের রাজ্য ভারতের সংবিধান অনুযায়ী। কোন সরকারি প্রজেক্ট পশ্চিমবঙ্গে, কোন সরকারের কোনো কাজে, পশ্চিমবঙ্গের মধ্যে সরকারের কোনো কাজে, কোন অফিসিয়াল ওয়ার্কে হিন্দি বাধ্যতামূলক না। জেনে রাখো, প্রতিটি বাঙালি জেনে রাখো, পশ্চিমবঙ্গ একটি গ বিভাগের রাজ্য অথবা ক্যাটেগরি সি স্টেট। এর মানে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি, এনি সরকারি কাজে হিন্দি বাধ্যতামূলক না। তাহলে এখানে হিন্দি এলো কি করে? এখানে হিন্দি এলো কি করে? ডক্টর সাহানা, এখানে হিন্দি এলো কি করে? তুমি কোথাকার লোক? তুমি কাদের লোক? তুমি পদে কাকে চাও? এই কথাটা কেন গুরুত্বপূর্ণ আপনাকে বলছি? বলছে এমন একখানা লোক যার ইংরেজি হিন্দি বাংলায় তিনটে জানা আছে, এমন একখানা লোক যার ইংরেজি হিন্দি বাংলা তিনখানা জানা আছে। বোঝা গেল? কেন্দ্রীয় সরকারের লিঙ্গুইস্টিক সার্ভে বা জনগণনার তথ্য কি বলছে? পশ্চিমবঙ্গে ৮৬% বাঙালি, পশ্চিমবঙ্গে ৮৬% বাঙালি, এবং এই ৮৬%-র মধ্যে ৮৩% হিন্দি জানে না। 83% বাঙালি হিন্দি জানে না পশ্চিমবঙ্গে। বুঝতে পেরেছেন? কথাটা বুঝুন। তার মানে বিশাল সংখ্যক বাঙালি তারা কিন্তু আউট হয়ে গেল, পশ্চিমবঙ্গে প্রেফারেন্সে কমে গেল, কারণ তারা হিন্দি জানে না। পশ্চিমবঙ্গের সে বাংলা জানে। এবার ভেবে দেখুন, যারা বহিরাগত তারা পশ্চিমবঙ্গে ধরো 10 বছর, 5 বছর, 20 বছর থেকেছে, তারা বাংলা একটু পিক আপ করেছে, সে কিন্তু ওই প্রেফারেন্সে বাঙালির থেকে এগিয়ে যাচ্ছে। বুঝলে খেলা? আমার তো আরো সন্দেহ, এই যে পরীক্ষাটা নেবে, যে বাংলা জানে কি না কি, ঠিক আছে, ওখানে তো আর বাংলার লিখিত পরীক্ষা নেবে না। যদি এদের কোনো ক্যান্ডিডেট থাকে হিন্দুস্তানি, বাইরের হিন্দিভাষী, উর্দুভাষী, সেটা নিয়েও জালি করার চেষ্টা করবে। আমরা কিন্তু নজর রাখবো, আমরা নজর রাখবো। ডক্টর সাহানা, বাঙালির সঙ্গে গেম খেলার দিন শেষ। ভাবুন না, পশ্চিমবঙ্গের রুগীদের নিয়ে ডিল করবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি হাসপাতালে। রুগী কারা? বাঙালি। এটা তো বিহারের রুগী না। বিহার কি এটা? পশ্চিমবঙ্গ কি বিহার, ইউপি? তা তো না। তাহলে রুগীদের সঙ্গে ডিল করতে বাংলায় ডিল করবে, ইংরেজিতে নিশ্চয়ই ডিল করবে না।
কিন্তু বুঝলাম এটা সায়েন্সের ব্যাপার, বিজ্ঞানের ব্যাপার, পেপার তোমায় রাখতে হবে ইংরেজিতে, এটাও বুঝলাম। হিন্দি কোত্থেকে এলো? হিন্দি কোত্থেকে এলো? হুম তার মানে পশ্চিমবঙ্গের মাটিতে এখন গবেষণা করতে, চিকিৎসা করতে আমাদের হিন্দি জানা প্রয়োজন? কালকে তো বলবে পশ্চিমবঙ্গের মাটিতে ডাক্তার দেখাতে হিন্দি জানা প্রয়োজন, এটাও বলবে। যেরকম এখন ব্যাংকে আর পোস্ট অফিসে হয়ে গেছে, সেখানে পরিষেবা নিতে হিন্দি জানা প্রয়োজন, তাই করে দেবার প্ল্যান এদের। কিন্তু ভাবো, এবং সেটা কিছুটা হয়ে গেছে। আমি এই পিজিতে আজ থেকে কয়েক বছর আগে কালী পুজোর সময় আমার বাবার বাজিতে একটুখানি পা একটু পুড়ে গেছিল, সেখানে আমি পিজিতে নিয়ে গেছিলাম, এই আমাদের বাড়ির থেকে খুব দূরে নয়। সেখানে এমার্জেন্সিতে গেলাম, সেখান থেকে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে পাঠালো। সেখানে আমার মনে পড়ে কেউ বাংলা বুঝতে পারছিল না, এবং সে ব্যাপারেও কিন্তু এই বর্তমান তৃণমূল সরকার দায়ী। তার কারণ তারা ডোমিসাইল বি বাতিল করে না, এবং তারা এই পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে যখন নিয়োগ করে নানা পদে, তখন বাংলা ভাষার কোনো পরীক্ষা নেয় না। ভেবে দেখো। এবং তার জন্যই এই ডক্টর শাহানা টাইপের বাঙালির সঙ্গে বেইমানি করা, বাংলার মাটিতে বাংলার খেয়ে বাঙালির খেয়ে বাঙালির সঙ্গে বেইমানি করা এই ধরনের লোকজন প্রথমে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধে একটু ঘাবড়ে যায়, এবং তারপরে ভাবে দ্বিতীয় পাতায় গেম খেলে দেবো। দ্বিতীয় পাতায় আমরা কিন্তু নজর রাখবো ভাই, আমরা কিন্তু নজর রাখবো। আমাদের এটা প্রাথমিক জয়। আগে ছিল হিন্দি, বাংলা পক্ষর চাপে হয়ে গেছে বাংলা। আমরা কালকে আমাদের যে কর্মসূচি, সেটা আমরা এখন করছি না। এবং এই লাইভ আমি জানি পিজির অনেক ডাক্তার দেখবে, যেন ওই ডক্টর শাহানার কাছে পৌঁছে দেওয়া হয়। সেই ডক্টর শাহানাকে বলছি ডাইরেক্ট 1-to-1, ডক্টর শাহানা, ওই যে সেকেন্ড পেজে প্রেফারেন্সে ইংরেজি হিন্দি বেঙ্গলিটা করেছো, হিন্দিটা ভুলে যাও, বুঝলে? এ বাংলার সে বাংলা নেই, এ বাংলা বাঙালি জাতীয়তাবাদের বাংলা হচ্ছে। এই বাংলায় এখন আর ইউপি বিহার বানানো যাবে না। এটা মানে 10 ভূতে খাবার জায়গা নয় এটা, ঠিক আছে? আমরা খাবো এখানে, সকল চাকরি আমরা করব, সকল চাকরি আমরা করব, বাঙালি ছেলে বা মেয়ে নেবে, স্পষ্ট কথা। আমরা কিন্তু নজর রাখবো, আমরা নজর রাখবো। আর যদি দেখা যায় যে কোনো বহিরাগতকে নেওয়া হলো, তখন বুঝবো যে এখন 2 নম্বরই একখানা স্তরে পৌঁছে গেছে। আগে থেকে ক্যান্ডিডেট ঠিক করা ছিল। যদি দেখি বহিরাগত হচ্ছে, তাহলে বুঝবো আগে থেকে ক্যান্ডিডেট ঠিক করা আছে, এবং অ্যাডভার্টাইজমেন্টটা বাইরে দিয়ে আমাদের একটু মুখটা বন্ধ করলো, কিন্তু নোংরামোটা ঠিক করে দিল। এক মাগে শীত যাবে না। কিন্তু ডোমিসাইল বি বাতিল করতে হবে, যাতে কিনা নানা রকম বাংলা ও বাঙালির সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন লোকজন যেন এখানে না ঢুকতে পারে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের মেডিকেল কলেজগুলো তৈরি হয়েছে বাঙালিকে পরিষেবা দেওয়ার জন্য, বাংলার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। এবং বাংলায় এসে যে করে খেতে চায়, খুঁটে খেতে চায়, উড়ে এসে জুড়ে বসতে চায়, তার বাংলা জানা জরুরি। আর না হলে ব্যাক চলে যাও। কেউ তোমায় ডেকে আনেনি, কেউ তোমায় পিছু ডাকবেও না। যা, এই পিজি হাসপাতালে বহিরাগতরা দালাল চক্র চালায়। এই অনেক অনেক জিনিস বহিরাগতরা দালাল চক্র চালায়। এক্ষুনি চলে যান, বহিরাগত দালাল চক্র দেখতে পাবেন। সব গুটকা খৈনি সব ঘাঁটতে ঘাঁটতে সব চলে আসবে। সিট লাগেগা, বেড লাগেগা, এইসব চলে আসবে। ভাবতে পারেন পার্টনার বা লখনৌর মেডিকেল কলেজে কোনো বাঙালি গিয়ে বলছে সিট লাগবে, বেড লাগবে? কি বানিয়ে দিয়েছি আমরা বাংলাটাকে। প্রতিটি বাঙালি কিন্তু প্রতিটি ব্যাপারে পান থেকে চুন খসার জন্য অপেক্ষা করা যাবে না। প্রতিটি ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। কি অবস্থা, যেটা আমাদের ন্যায্য অধিকার, সেটা এরা আমাদের মুখ থেকে কেড়ে নিতে চায়।
সেটা আবার বাংলাটা হলো, তাই বলছি বিরাট জয়। মানে আমাদের স্বাভাবিক অবস্থায় আমরা থাকতে পারবো, সেটাকে জয় বলতে হচ্ছে আজকে। এখন বিরাট সংখ্যক বাঙালিকে ভোটার লিস্ট থেকে বার করতে চায়। ভাবো যে বাঙালি রক্তে ভারত স্বাধীন হলো, সারা ভারতে করতো, কর না, গুজরাটে কর, তার সঙ্গে পশ্চিমবঙ্গে কর, দেখবো কত দানে কত চাল। ভাবো আজকে আমরা যেখানে থাকতে পারছি, এটাই যেন মানে যেন দিল্লির দয়ায়, যেন বহিরাগতদের দয়ায় থাকছি যেন। বুঝতে পারছি, তোরা এমন করবে যে পায়ের তলায় মাটি কেড়ে নেবে, যাতে কিনা তুমি মানে বেঁচে থাকার জন্য লড়াইটা করো, যাতে কিনা অধিকারের লড়াইটা না করতে পারো, ন্যায্য অধিকারের লড়াইটা না করতে পারো। এটাই ওদের চক্রান্ত। ওরা পারবে না। বাংলা ও বাঙালির শত্রুদের আমরা বাংলার মাটিতে ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো। এই প্রক্রিয়াটি আমাদের আগের কয়েক প্রজন্ম করেনি, আমরা করছি, আমরা লড়ছি, আমরা জিতব। বাংলা ও বাঙালির শত্রুদের জন্য বাংলার মাটিতে কতটা খারাপ দিন অপেক্ষা করে আছে, এটা বাংলা ও বাঙালির শত্রুরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবে না। এই লাইভটি শেয়ার করুন এবং যারা ডাক্তার আছেন ওই ডক্টর সাহানার কাছে পৌঁছে দিন। শোনো সাহানা, বাঙালি ছেলে বা মেয়ে নিতে হবে, না হলে কিন্তু তোমার এইসব হিন্দিগিরি, তার পেছনে কি আছে, ঠিক আছে, কেঁচো খুঁড়তে কেউটে কেন বার করবে ভাই? বাংলায় আছো, বাংলায় থাকছো, বাংলার খাচ্ছ, ঠিক আছে, বাঙালিকে সঙ্গে নিয়ে চলো, ঠিক আছে। জয় বাংলা।